ছবির কাজ যখন ক্রমে কমে এলো তখন অনেক বয়সে এসে মঞ্চের পথে পা বাড়ালেন বিকাশ রায়। সে পথ সহজ ছিল না, অনেক সাধনা, অনেক দ্বিধার পরেই তরুণ কুমার ও সত্য বন্দ্যোপাধ্যায় প্রায় জোর করেই তাকে রাজি করান মঞ্চে নামার জন্য। প্রথম নাটক চৌরঙ্গী, চরিত্রে তিনি স্যাটা বোস। ততদিনে চলচ্চিত্রের দৌলতে উত্তম কুমারের স্যাটা বোস বাজার মাত করে ফেলেছে। সেই জনপ্রিয় চরিত্রটিকে মঞ্চে নতুন করে তুলে ধরতে গোড়াতেই তীব্র আপত্তি ছিল বিকাশবাবুর। তিনি বলেছিলেন, উত্তমকে পর্দায় দেখার পর দর্শক আমাকে নেবেই না। এই কথা শুনে উত্তম কুমার নিজেই তাকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন, তুমি নিজেকে এত কম ভাবছো কেন? আমি জানি তুমি নিজের মতো করেই চরিত্রটা ফোটাবে, আমি দেখতে যাব। বিকাশবাবু তখন হাসতে হাসতেই উত্তর দিয়েছিলেন, দর্শক আসনে তোকে দেখলে আমি আরও নার্ভাস হয়ে যাব রে। কিন্তু উত্তম কুমার কথা রাখেন, কাউকে না জানিয়ে অন্ধকারে হলে ঢুকে বসে পড়েছিলেন তিনি। নাটক শেষ হওয়ার পর গ্রিন রুমে গিয়ে জড়িয়ে ধরেছিলেন তার বিকাশ তাকে, নীরব প্রশংসায়, আন্তরিক আবেগে। এরপরেও বিকাশ রায় আরও কয়েকটি নাটকে অভিনয় করেন। প্রায় সবকটিতেই সঙ্গী ছিলেন তরুণ কুমার ও সত্য বন্দ্যোপাধ্যায়। বন্ধুত্ব, আস্থা আর মঞ্চের প্রতি একান্ত ভালোবাসা নিয়েই। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।